পরবর্তী খবরে ব্রিগেডের মঞ্চ থেকে কংগ্রেসকে কড়া বার্তা আব্বাস সিদ্দিকীর। মঞ্চে তখন অধীর চৌধুরী। আব্বাস বললেন, তোষণ করতে পারবো না, অংশীদারিত্ব চাই। আসন সমঝোতা না হওয়ার জন্য পরেও নাম না করে আব্বাসের নিশানায় অধীর। ভাগিদারি করতে এসেছি, কারো তোষণ করতে আমি এসেনি। জোটের ব্রিগেড থেকেই কংগ্রেসকে কড়া বার্তা আব্বাস সিদ্দিকীর। এদিনের সমাবেশ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস কি বলেন সেদিকে অনেকেরই নজর ছিল। তিনি মঞ্চে উঠতেই ব্রিগেড উত্তাল। তখন বক্তৃতা দিচ্ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই সময় তাল কাটে। বক্তৃতা শেষ না করেই চলে যেতে চান অধীর। পরিস্থিতি সামলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যখন বক্তব্য রাখছি, আমার সামনে কিছু যুবক তারা উচ্ছ্বাস প্রকাশ করছিল, তাদের নেতা এসছে বলে। তাই আমি দেখলাম যে তারা যখন উচ্ছ্বাস প্রকাশ করছে, এত চিৎকার করছে, এতগুলো বাচ্চা ছেলে, দাঁড়াই আমি একটু থামলাম। তারা উচ্ছ্বাসটা থামাক, আবার আমি আমার বক্তব্য শুরু করব। অধীরের ভাষণ শেষ হতেই মাইক আব্বাসের হাতে। প্রথমেই বামেদের জন্য রক্ত দিয়ে লড়ার বার্তা। যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে, আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা করব। বামেদের জন্য বারবার বার্তা, কিন্তু একবারও কংগ্রেসের নাম, প্রদেশ কংগ্রেস সভাপতির নাম মুখে আনলেন না। কেন, তা নিজেই খোলসা করলেন আব্বাস। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন? আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো তোষণ করতে আমি এসেনি। যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার, দরজা খুলে রয়েছে। সোনিয়া গান্ধীজি তিনি চান এই বাংলার কেউ হয়তো একটু ঢিলে করছে। ধোপার ওখান থেকে জামা কাপড় ধুয়ে আসে বা নিজের বাড়ি যখন ধো, তারপরেও কিন্তু সবটা মসৃণ থাকে না, তারপর আয়রন আউট করতে হয়। আমরা সেই কাজটা করছি বামপন্থীরা। তবে আমি নিশ্চয়ই মনে করি আমাদের আরো অনেক বেশি এক্সারসাইজ করা দরকার ছিল। অনেক কারণে সেটা হয়নি, হওয়ার সম্ভব হয়। সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার কাছে, ভাইজানের কাছে, মোহাম্মদ সেলিমের কাছে আত্মসমর্পণ করলো শতাব্দী প্রাচীন কংগ্রেস। জোটের আলোচনার থেকে অনেক বেশি আলোচনা আজকে যা দেখলাম, তাতে আব্বাস সিদ্দিকীর ব্যাপারে সবাই দাঁড়িয়ে উঠেছিল। অজিত চৌধুরী যখন এসেছিল, কেউ দাঁড়িয়ে উঠেনি। বামেরা 30 আসন ছাড়তে রাজি, কিন্তু কংগ্রেসের সঙ্গে এখনো আসন রফা হয়নি আব্বাস সিদ্দিকীর আইএসএফ এর। তারই আঁচ এদিন ব্রিগেডের মঞ্চে। নিউজ 18 বাংলা।